ইতিমধ্যে মেলায় প্রবেশ করেছি বন্ধুরা। এটা মনে হচ্ছে ফ্রি চড়ি চড়ি কেন বন্ধুরা যাচ্ছি এখন সোজা ঠাকুরনগরের মেলায়। তার আগে জলস্নান পড়বে, সেই জলস্নান আপনাদের দেখাবো ভিডিওতে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন ফার্স্ট ক্লাস। অনলাইনে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এখন আমরা জলেশ্বরে ঢুকেছি যাওয়ার পথে। তো আপনাদের জলেশ্বর মন্দিরটা দেখাচ্ছি। জলেশ্বর মন্দির দর্শন করে তারপরে হরিচাঁদ ঠাকুরের আশ্রমে মন্দিরে যাব। তো ঠাকুরনগর মেলায় যাব, দেখুন। বন্ধুরা দেখুন জলেশ্বর মন্দিরে এটা 4 সাইড, এখানে ভালো ঘোরার জায়গা আছে, বসার জায়গা আছে। জলেশ্বরে ঘোরা হয়ে গেল, এবার যাব ঠাকুরনগরের উদ্দেশ্যে, চলুন। বন্ধুরা ভিড়টা একটু দেখুন, ইতিমধ্যে রাস্তা জ্যাম, এখনো মন্দিরে ঢুকতে পারিনি। হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। তিনি সমাজের পিছিয়ে পড়া নিম্ন শ্রেণীর অথবা দলিত মানুষের উন্নয়নের জন্য কাজ করতেন। ওনার জন্ম হয় 30শে মার্চ 1812 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয় 5ই মার্চ 1878 খ্রিস্টাব্দে, 65 বছর বয়সে। তো হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরনগরে বিশাল বড় মেলার আয়োজন করা হয় এবং বারুণী স্নান করা হয়। দর্শকেরা বারুণী স্নান করতে যান আর মেলায়, ঠাকুরনগরের মেলায় ঘুরতে যান। বন্ধুরা ঠাকুরনগরের এই মতুয়া মেলা, এটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মেলা। মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয়, মেলা 7 দিন ধরে চলে। তো এই মেলায় দর্শকেরা বারুণী স্নান করতে আসে, বারুণী স্নান করার জন্য উদ্দেশ্যে এখানে আসেন। তো প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের মাধ্যমে মেলা শুরু হয়। কথিত আছে যে যদি কারো কোনো ভক্তের মনোকামনা থাকে তবে সেই মনোকামনা স্নানের মাধ্যমে পূরণ হয়। তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন, অবশ্যই এখানে আসবেন, এসে এই পুজো আপনারা দেখে যাবেন এবং ভক্তদের ঢল আপনারা দেখবেন, মেলা দেখবেন, স্নান করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি এখানে বহুত দর্শকের ভিড়, বহুত ভক্তের ঢল, এখানে বহুত দূর দূরান্ত থেকে দর্শকেরা এসছে এই মেলা আর এই পুজো আনন্দ উপভোগ করতে, ঠাকুরের দর্শন পেতে আর বারুণী স্নান করতে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একদম ভোর ভোর আসার চেষ্টা করবেন। ভোরে এসে আপনারা স্নান করে তারপরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে মেলা দর্শন করে তারপরে বাড়ি ফিরবেন। এখানে প্রচুর জনসমাগম হয়, আপনারা যেমনটি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই এখানে আসলে প্রসাদ গ্রহণ করে যাবেন।
এখানে প্রচুর পরিমাণে বাতাসা প্রসাদ ছড়ানো হয়, আপনারা যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা আসলে অবশ্যই এই বাতাসা প্রসাদ গ্রহণ করবেন। মেলায় যেমন দেখতে পাচ্ছেন, মেলায় ব্রেক ডান্স, নাগরদোলনা, মরণকূপ, এরকম অনেক কিছু দোকান উঠেছে। খেলনার জিনিস, খাবারের জিনিস, অনেক কিছু কেনাকাটার জিনিস দেখতে পাচ্ছেন। তা আপনারা মেলাটা আনন্দ উপভোগ করবেন। মেলা এখনো থাকবে, 7 দিন থাকে। একসঙ্গে কেউ টিকে থাকবেন না, এই কোণা থেকে দেখতে বন্ধুরা, এই হচ্ছে ঠাকুরনগর মেলার সেই পুকুর। এই পুকুরে স্নান করলে নাকি মনের কামনা যদি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যায়। তো আপনারা যদি আসেন তাহলে সকাল করে আসবেন, আর এই পুকুরে অবশ্যই স্নান করে আপনার যে মনের ইচ্ছা আছে সেটা এখানে ব্যক্ত করে যাবেন। পিছনে মন্দির আছে, পুকুরের পিছনে দেখুন, আর এই পাশে মেলা। বন্ধুরা, এটা হচ্ছে গুরুচাঁদ ভবন, আর এটা হচ্ছে বিনামানি স্মৃতি ভবন। ভিতরে ঢাক ঢোল বাজছে। এর মধ্যে অবশ্যই একদিন গিয়ে ঘুরে আসবেন। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ। মহাপ্রসাদ বিতরণ কিন্তু এখানে মহাপ্রসাদ দেওয়া হয়।